500 আবার 10 টাকা কিসের? 10 টাকা কিসের? আমি বলছি 500 টাকা তেল পড়তো, 510 টাকা পড়বো কেন? না 10 টাকা কিসে? আমি বলছি ওরা 500। এদিকে শব্দ শুনতে পাও? এটাও চালু করে নিলাম। এখন দুটো ক্যামেরা চালু থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। ঈদের পর আজকে প্রথম ভিডিওতে আসলাম। দীর্ঘ দীর্ঘদিন গ্যাপ। আজকে যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ ফুল বসে, সাথে ম্যাডামকে নিয়ে নিচ্ছি। তবে ওর ঘুমের রাস্তাটা আমি বন্ধ করে দিচ্ছি। ও প্রায় ঘুমাই যেত, বিশেষ করে হাইওয়েতে গেলে। হাইওয়ে লাগে না, এই যে দোয়ার থেকে আসলেই ও ঘুমের জন্য কাচুমাচু করে, ঘুমাই যায় রানিং গাড়িতে। আজকে অনেকদিন পর ভিডিওতে। তবে সুবিধা হয়েছে, নতুন কমিউনিকেটার নিয়ে নিয়েছি, এফএক্স প্লাসটা, যেটা সবচেয়ে আপডেট। সকাল সকাল বেরিয়ে পড়ছি, সকাল 7টার দিকে বেরিলাম। 7টা না 6টার দিকে, সরি। আশা করি সকালে রাস্তাটা ফাঁকাই থাকবে, কারণ সকালে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা দুইটা। একটা হচ্ছে রাস্তাটা একটু ফাঁকা পাবো, আর একটা হচ্ছে রোডটা থাকবে না। আর রোদ থাকলেও নতুন ভাইজারটা খুব কাজে দেয় রোদের মধ্যে। গত টাঙ্গাইলে যে ট্যুরটা ছিল, সরি জামালপুরে যে ট্যুরটা ছিল, ওটাতে এই ভাইজারটা নিয়ে গেছিলাম। খুব ভালো সাপোর্ট দিচ্ছে, আমার সানগ্লাসের প্রয়োজনীয় নেই। সকালের নাস্তাটা ইনশাআল্লাহ মানিকগঞ্জ যে করার ইচ্ছা আছে। বরাবরের মতো লিফান কেপিটি 4B আমার সাথে। ক্যামেরা আছে ডিএস অ্যাকশন 3, আর হচ্ছে এসজে ক্যাম 200 সামনেরটা। আজকে ইচ্ছা আছে এসপি ফিলিং থেকে ফুয়েল লোড নেওয়া। এসপি থেকে নেওয়ার সুযোগ হয় নাই কখনো, বাট আজকে যেহেতু মানিকগঞ্জ দিকে যাচ্ছি, গাবতলি হয়ে যাব, তো এসপিতে যাবো আশা করি। বরাবরের মতো আস্তে ধীরেই যাবো, তাড়াহুড়োর কিছু নাই। ব্লগ করা হয় না অনেক দিন, বের হওয়া না, মানে হয় গরম বেশি থাকে, আর নাহলে বৃষ্টি থাকে, মানে কোনো না কোনো কারণ থাকেই। এখান থেকে তেল নিয়ে নিই। 500 500 500 আবার 10 টাকা কিসের? 10 টাকা কিসের? আমি বলছি 500 টাকা তেল পড়তো, 510 টাকা পড়বো কেন? না 10 টাকা কিসে? আমি বলছি ওরা 500। আপনি কি 510 টাকার তেল দিচ্ছেন? 510 টাকার তেল পড়ছেন কেন? 5 টাকা 500 না বললাম। আমি না 500 পড়তে বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই 510 টাকা দিয়েছেন আপনি আমারে। আমি তো 500 টাকা বুঝছি। সাদা না, এটার জন্য তো আসছি যে 510 টাকা কেন হইলো, আমি তো 500 টাকা বুঝছি। হ্যাঁ এটা একটু বলে দেন তাহলে। আসো ভুলে লাগছে বলে, ভুলে লাগছে বলে আইতেছে। 500 টাকার তেল নিয়েছিলাম, ও ভুলে 510 টাকা লাগছে। হ্যাঁ, এই জন্য আবার ও কারেকশন করতে গেছে। অন্য কারোর সাথে এমন হয়েছে কিনা আমি জানি না, বাট ঠিক আছে। ধরো, মানিকগঞ্জ পাটুরিয়া রাস্তায় প্রবেশ করলাম মাত্র। আমাদের চায়ের বিরতি নেওয়ার সময় হয়েছে, সামনের দোকানে যদি খোলা পাই অবশ্যই দাঁড়াবো। সাটুরিয়া পাটুরিয়া, ও সুন্দর লাগতেছে পানিটা। বরাবরের মতো আমরা আবার একটা চায়ের বিরতি, ঠিক আছে। ম্যাডাম নিয়ে বেরিয়েছি, মানিকগঞ্জ যাচ্ছি। অনেকদিন ধরে কান্নাকাটি করতেছে ভাই যে কোথাও যাবে, যাওয়া হয় না অনেক দিন, বাট আজকে বেরিয়েছি অনেক মাস পর। এর মধ্যে বাবা অসুস্থ, বাবাকে রেখে দুইজন একসাথে বেরোয়ার সুযোগ হয় না। আব্বার অবস্থা আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার হওয়ায় একটু আমরা বেরোয়ার সুযোগ পেয়েছি, প্রায় অনেক মাস পর। প্রায় 8 মাস পর আব্বার অসুস্থতার পর থেকে একসাথে কোথাও ট্যুর দেওয়া হয় না। যাক আল্লাহ ভরসা দেই, আজকে
আজকে থাকবো, কালকে ইনশাল্লাহ চলে যাবো। চায়ের বিরতি শেষে বেরিয়ে পড়লাম। আর কোনো বিরতি হবে না আশা করি, একবারে সুজা মানিকগঞ্জ ইনশাআল্লাহ। এদিকে তো দেখেন না, দেখবেন না। রাস্তাঘাটের যান না, অটো এগ্রি করছে যে না ভুল হয়েছে, কিন্তু এইরকম ভুল তো হইলে সমস্যা। আমার এই ক্যামেরাতে ইঞ্জিনের সাউন্ডটা না পেলেও এটাতে কিন্তু পাওয়া যায় সামনেতে সাউন্ডটা শোনাই আপনাদের। ভালো লাগে না এই বাইকে, লো আরপিএম এ এবং হাই আরপিএম এ যে একটা সাউন্ড প্রডিউস করে বা ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসে, সাউন্ডটা মাথা নষ্ট সাউন্ড। তবে আশা করতেছি এবার কষ্টটা একটু কম হবে, কারণ ওরকম তাপ গরম নয়, বৃষ্টি পড়ার কারণে প্রচণ্ড বাতাস অলমোস্ট। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো জার্নিটা। অনেকদিন পরে বেরিয়েছি তো মোটর ব্লগ, কী বলবো খুঁজে পাচ্ছিলাম না। আজকে মানিকগঞ্জের এখান থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।